বন্ধুরা, তোমাদের সাথে একটা মিষ্টির একটা রেসিপি আজকে শেয়ার করি। আর তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আর দেখো, দুধ বসাইয়া দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছি যাতে টেস্টটা আর কি একটু বাড়ে। আর এদিকে ময়দা নিছি, ময়দার মধ্যে একটু ময়াম দিব। ময়াম দিলে খাইতে একটু মুচমুচা লাগবো আর টেস্টটাও খুব ভালো হয়। তারপরে ভালোটিকে একটু আর ময়দাটারে একটু মাখাইয়া এটারে ভালোটিকে মাখাইয়া একটু একটু জল দিয়া একটা ডো বানাইমু। আর যারা পারো তো ঠিক আছে, যারা পারো না প্লিজ একটু ভিডিওটা ঠিক মতো দেখিয়া বানাইয়া করে খাইয়া আমার কমেন্ট করে জানাইয়া কীরকম হয়েছে। আমার লবঙ্গটা তো আজকে খুবই ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এদিকে দেখো, সব লিচিগুলা একসাথে গোল করে লিয়ার করার পরে দেখো এদিকে আমার এদিকে লিচি করতে করতে এদিকে আমার দুধটা হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে। আর এদিকে দেখো ক্ষীরের মতো বানাইছি দুধটারে, একদম অল্প অল্প গরম। তারপরে দেখো এদিকে লিচিগুলা কাটিয়া এই পুরটা দিলাম। এই যে পুরটা দেওয়ার পরে একটা লবঙ্গ দিয়ে এটারে মানে যাতে প্যাকেটটা খুলে না ওইভাবে লবঙ্গটা দিতে লাগবো। সবগুলা মানে লবঙ্গ এইভাবেই বানাইব। জাস্ট তোমরা কীভাবে আমি এটারে প্যাকিং করি আর ওইটাই তোমরা একটু খেয়াল রাখবাই। আর ঘরে বানাইয়া খাইয়া দেখিও, কিন্তু ক্ষীর দিয়েই বানাইও, অন্য কিছু নারকেল দিয়ে বানাইলে ভালো লাগতো না। ক্ষীরেরটাই খাইতে ভালো লাগে। জানি না তোমরা কীরকম লাগবো, আমার তো খুব ভালো লাগছে। এদিকে দেখো আমার সবগুলো লবঙ্গ রেডি হয়ে গেছে। আর তারপরে তেল দিলেছি কড়াইয়ের মধ্যে দিয়া একটা একটা করিয়া দিয়া সব একদম লাল করিয়া ভাজি লিমু, যাতে বাইরের দিক থেকে খাইতেও মচমচা লাগে আর ভিতরের দিক দিয়ে তো ক্ষীর আছে, এটা একটা টেস্ট আছে, মানে দুটোটাই একসাথে ভালো লাগে খাইতে। এদিকে দেখো একটা উঠাই আর একটা দিছি, এটাও হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিমু, জলের মধ্যে আধা কাপ চিনি দিয়া এটারে একটু জাল দিমু ভালোটিকে দিয়া, তারপরে লবঙ্গগুলা দিমু। এই যে সব লবঙ্গগুলা দিয়া এখানে ভাজিয়া রাখছি। দেখো এত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। এদিকে দেখো সব লবঙ্গগুলা শিরার মধ্যে দিয়া মানে ঠিক করছি। খাইতে শিরার মধ্যে না দিলে তো ভালো লাগতো না খাইতে, এটা টেস্টটাই বাড়ে শিরার মধ্যে দেওয়ার পরে। আমার ভিডিওটা তোমরা কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাই।